সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 অর্থাৎ লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেখানে আপনারা কিন্তু সরাসরি কথা বলতে পারেন। আর কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আচার্য শ্রী দুলাল। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে বেশ কিছু স্বপ্ন থাকে। স্বপ্নটা কি? যে আমি হয় ডাক্তার হব, নয় ইঞ্জিনিয়ার হব, নয় তো শিল্পকলার সাথে যুক্ত থাকবো। অর্থাৎ কেউ কেউ আমাদের মতো এই অ্যাঙ্কারিংটাকেও পেশা হিসেবে নিয়ে নিচ্ছে, কেউ বা সিনেমা জগতের সাথে যুক্ত হতে চাইছেন। প্রত্যেকেরই একটা না একটা লক্ষ্য থাকে জীবনে। পড়াশোনার পাশাপাশি তারা ভেবেই নেয় যে জীবনটাকে আমাদের ঠিক এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। মজার কথা হলো, আমি আপনি হয়তো স্বপ্নটা দেখতে পারি ভালো একজন ডাক্তার হব এবং সেখান থেকে ভালো পসার হবে, বাড়ি গাড়ি, একজন মানুষ ভালো থাকার জন্য যা যা দরকার সমস্তটা আমার হাতের মুঠোর মধ্যে থাকবে। কিন্তু যদি আমরা একটু নজর করে দেখি যে আমাদের চারপাশে যে সমস্ত ডাক্তাররা রয়েছেন তাদের সবারই যে সমান পসার তা কিন্তু নয়। আমরা যখন ডাক্তার সিলেকশন করি সেটা যদি নিজেদের এলাকা ভিত্তিক হয় তাহলেও কিন্তু সেখানে কার কেমন পসার আছে সেটা জেনে নিয়ে তারপর তার চেম্বারে ভিড় করি। একজন লয়ারের ক্ষেত্রেও ঠিক তাই। এবং সাকসেসের ক্ষেত্রে প্রত্যেকটা পেশারই কিন্তু একটা ভূমিকা রয়েছে। আমরা যারা এই সিটে বসে সঞ্চালনার কাজ করি সেখানেও কিন্তু একটা ভূমিকা রয়েছে। কে কতটা আমরা জীবনে সফল হতে পারলাম, সফলতার সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম। কিন্তু আপনার জন্মছক কি বলছে, কোন প্রফেশনে গেলে আপনি সাকসেস হবেন সেটা কিন্তু জেনে নিতে হবে। আর সেই জেনে নেওয়াটা তখনই সম্ভব যদি আপনি একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান পান। আর সেই সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান নিয়ে আমি পড়না পৌঁছে যাই বারে বারে আপনাদের সামনে। কারণ ঠিক এই সময় রবিবার আপনারা অপেক্ষা করে থাকেন আচার্য শ্রী দুলালের সাথে কথা বলবেন বলে। তাহলে আর সময় নষ্ট কেন, আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আসার জন্য। নমস্কার। 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 যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অবশ্যই শুভেচ্ছা জানাই। আর যেহেতু দিদি অলরেডি বলেই দিয়েছে, রবিবার এই টাইমে আপনাদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে থাকি। সবসময় পারি না, আসা হয় না, তার কারণ হলো চেম্বার, আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করা, বাস্তু ভিজিট করা, যে কারণে সকল সময় আমি পারি না আসতে। তবুও চেষ্টা করি সপ্তাহে 2 দিন 4 দিন 6 দিন কখনো কখনো আপনাদের সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনা করার। আজকে দিদি একটা খুব সুন্দর টপিক তুলে ধরেছে, ভাবিনি যে এরকমভাবে একটা টপিক তুলবে। আর আগাম যে কোনো একটা যে বলে দেওয়া দিদি কি নিয়ে অনুষ্ঠান করবে বলুন, এ সমস্ত আমি করি না দিদি। আজকে মনে হলো এবং যার জন্য বোধহয় প্রশ্ন করার স্বাধীনতাটুকু থাকে যে যেটাই প্রশ্ন করি না কেন জ্যোতিষের আঙ্গিকে কিন্তু তার ব্যাখ্যা একদম সম্ভব। টোটালটাই তো সায়েন্স, টোটালটাই তো ম্যাথ, টোটালটাই অঙ্ক। শুধু হিসেবটা আমায় জানতে হবে, ম্যাথটা আমায় শিখতে হবে। আজকে দিদি যে প্রশ্নটা করলো কয়েকটা সেক্টর থেকে, যে একজন ভালো লয়ার, ভালো ডক্টর, ভালো অ্যাঙ্কারিং বা মিডিয়া সেক্টর, সবাই সাকসেস পেতে চায় কিন্তু সবাই সাকসেস পায় না। আজকের দিনে হাইকোর্টে, সেটা কলকাতা হাইকোর্ট হোক, দিল্লি হাইকোর্ট হোক, এলাহাবাদ হাইকোর্ট হোক, কারণ আমি 3টে হাইকোর্টের নাম উল্লেখ করলাম এই কারণে, এই 3টে হাইকোর্ট থেকেই বিদগ্ধ বেশ কয়েকজন আইনজীবী আমার ক্লায়েন্ট। বিষয়টা বলবার উদ্দেশ্য অন্য জায়গা থেকে, সেটা হলো এই, প্রত্যেকটা হাইকোর্টে নেই করে কয়েকশো লয়ার আছে, কয়েকশো, প্রত্যেকটা হাইকোর্টে কয়েকশো লয়ার আছে, কিন্তু সবাই এক নামে সুপরিচিত হতে পারেন না। এবং যে সমস্ত লয়ার আছেন তাদের হয়তো কারোর ফিস হয়তো 500 টাকা, কারোর হয়তো 50,000 টাকা, তাহলে সকলের স্কেলটা এক নয়। এটা শুধুমাত্র একজন লয়ার নয়, একজন যদি ডক্টর হন তার ক্ষেত্রেও সেম একই জিনিস। আমরা যখন যে সমস্ত ছাত্রছাত্রীরা ডক্টরি নিয়ে পড়াশোনা করছে, প্রত্যেকের একটা স্বপ্ন, আমি জগৎ বিখ্যাত না হতে পারি, অন্তত একজন পপুলার ডক্টর যাতে হতে পারি, এটা প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে, কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। যারা মডেলিং এ আছেন, যারা অ্যাঙ্কারিং এ আছেন, যারা সিনেমার আর্টিস্ট আছেন, প্রত্যেকেরই স্বপ্ন
আমি আমার দিক থেকে মানে সফলতার শীর্ষে উঠব। এই যে সফলতার শীর্ষ প্রত্যেকে চায়, কিন্তু কেউ পায়, অনেকেই পায় না। অর্থাৎ কর্ম আমি করলাম, সেই কর্মের ফল, এটা তো একটা হাই লেভেলের দিকে চলে গেল। অনেক সময় দেখা যায় কোনো একটা গ্রামের সাইডে বা শহরের মধ্যেই পাশাপাশি দুটো দোকান, দুটোই হয়তো ফাস্টফুডের দোকান। একটা দোকানে রমরমিয়ে চলছে, যিনি দোকানদার আছেন তিনি হয়তো 2জন বা 4জন হেল্পার নিয়েও সেই ভিড়টাকে সামাল দিতে পারছেন না, এত পরিমাণ তার সেল আছে। আর ঠিক পাশের দোকানটি তিনি বলা যেতে পারে মাছি তাড়াচ্ছেন। কেন? কেন? এই যে কেনর উত্তর, সেই কেনর উত্তর কিন্তু প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল যে ব্যক্তি পার্সন, তাদের যে জন্মকুণ্ডলী, তাতে সমস্ত কিছু লিখিত আছে। আপনি কতটা সফলতা পাবেন, কতটা পরিশ্রম করে কতটা আপনি পাবেন, সেটা জন্মকুণ্ডলীতে আছে। আবার এটাও আছে আপনি কতটাই, মানে আমি পশুটার নাম উল্লেখ করলাম না, আমি উল্টো ভাবে বললাম যে ঘোড়ার মতো কতদিন খাটবেন, সেটাও কিন্তু এই জন্মছকে আছে। কিভাবে বিচার করবো? এবার ছোট ছোট পার্ট। আমি এটা প্রথমে মডেলিং সাইডে চলে যাই। দেখুন, মডেলিং এ যারা আছে তাদের প্রত্যেকটা জন্মছকে পার্টিকুলার যদি ছক হিসাবে বলি, লগ্ন ভাব তাকে ভালো থাকতেই হবে, সেকেন্ড ভাব ভালো থাকতেই হবে, ভালো থাকতে হবে 9th ভাব, ভালো থাকতে হবে 10 ভাব, এগুলো ভালো থাকতে হবে। এগুলো না হলে তারা কিন্তু মানে ভাব অনুযায়ী ভালো না হলে তারা কিন্তু মডেলিং থেকে এগোতে পারবে না। এর পাশাপাশি ভাবের অধিপতি এবং পার্টিকুলার কিছু গ্রহ, যার মধ্যে অবশ্যই আছে চন্দ্র, অবশ্যই শুক্র, অবশ্যই বৃহস্পতি, অবশ্যই রাহু, তার সঙ্গে সঙ্গে রবির একটা বিশেষ ভূমিকা অবশ্যই আছে। এগুলো থাকলে সে মডেলিং এ দাঁড়াবে। দাঁড়ানো বলতে কেউ হয়তো 2টো সিরিয়াল করে হারিয়ে গেল, আর কেউ হয়তো 200টা সিরিয়াল করেও এগিয়ে চলেছে। দাঁড়ানোর প্ল্যাটফর্মটা কিন্তু আলাদা। যে ব্যক্তির 6 নম্বর হাউস 6 নম্বর হাউস বা 6 নম্বর হাউসের লর্ডের কানেকশনটা ভালো, সে কিন্তু ওই 200টি সিরিয়াল করবেন। যার 6 এর কানেকশনটা ভালো থাকবে না, সে 2টো সিরিয়াল করেই হারিয়ে যাবেন। বলবো আরো এরকম একদমই তাই। এরকম কিন্তু অনেকে আছেন যাদেরকে আমরা একটা সময় সিরিয়াল একদম নাম করা কোনো ভালো ভালো সিরিয়াল আমরা দেখতে পাওয়া যায়, এবং সবচেয়ে বড় কথা একটা সিরিয়াল বা 2টো সিরিয়াল হিট হওয়ার পর হারিয়ে যায়, এবং সেই হারিয়ে যাওয়াটা হয়তো জীবন থেকেও হারিয়ে যাওয়া। অনেক সময় এই দুর্ঘটনাগুলো তো আমরা শুনতে পাই বিভিন্ন ভাবে। তো আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, কে বলছেন আর কোথা থেকে বলছেন? হুম, আচ্ছা, ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ, সময়, আচ্ছা, জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়ার কোথায়? সদর, মানে সদরে একদম। যাই হোক, আপনার ছেলের জন্মবার তো বৃহস্পতিবার। বৃহস্পতিবার। রাশি হলো মেষ, কুম্ভ লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। এগুলি জানা ছিল? বর্তমানে মঙ্গল গ্রহের মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা। ছেলে বর্তমানে কি করছে? আপনার মেন প্রশ্ন হলো, আমি একটু বলে নি তারপর আপনার কাছে আমি শুনবো। আপনার মেন প্রশ্ন হলো ছেলের কেরিয়ার কি করবে। ঠিক বললাম না ভুল বললাম? একদম। এবার আমাকে বলুন, ছেলে বর্তমানে কি করছে? আমি সাধারণত কাউকে প্রশ্ন করি না, কিন্তু আপনাকে প্রশ্নটা করলাম এই কারণে, এই ছেলের পড়াশোনার জায়গাটা ভালো হলো, কর্মের জায়গাটা কিন্তু আমি ডিস্টার্ব পাচ্ছি। এ পড়াশোনা করার পর নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারছে না যে আমি আলটিমেট কি করব। যে কোনো এক্সাম, সরকারি পরীক্ষা যেগুলো হয়, সেই পরীক্ষাগুলো অ্যাপ্লাই করছে। এবার আমি বলি, ও অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাইটা কিরকম? যখন রেলের পরীক্ষা আসছে, ও রেলের জন্য অ্যাপ্লিকেশন করছে।
যখন ব্যাংকিং এর জন্য হচ্ছে ব্যাংকের জন্য চেষ্টা করছে, পিএসসি, এসএসসি, ডব্লিউবিসিএস যা সামনে পাচ্ছে ও কিন্তু একচেটি দিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম আমি? কিন্তু এরকম করলে হবে না, একটা নির্দিষ্ট ফোকাস ওকে করতে হবে। আর ফোকাস করলেও হবে না, কারণ এই জন্মকুণ্ডলিতে রবি গ্রহ, এবং রবি গ্রহ এখানে জলজ হাউসে বসে আছে, সঙ্গে বসে আছে শুক্রকে নিয়ে, দশম ভাবে বসে আছে। দশম হলো কর্মস্থান, কর্মক্ষেত্র। সেখানে রবি নিচস্থ শুক্রকে সঙ্গে নিয়ে যে যোগ তৈরি করেছে তাকে বলা হয় দারিদ্র যোগ, কর্ম সংক্রান্ত দারিদ্রতা। এখানে অর্থ রিলেটেড নয়, কর্ম সংক্রান্ত দারিদ্রতা আমি এখানে পেলাম, অর্থাৎ সঠিক মানের কর্ম পাবে না। হওয়া কাজ, একদম হওয়া কাজ নাকের পাশ থেকে বেরিয়ে যাবে, হবে না। কি বললাম বুঝতে পেরেছেন? এই যে জন্মছক, এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, আপনার ছেলে তো অনেক রাত করে ঘুমায়, একটু জোরে বলুন। অনেক রাত করে ঘুমায় ও, আর প্রচন্ড টেনশনের মধ্যে আছে, প্রচন্ড টেনশন। আর বন্ধু বান্ধবের দিক থেকে সতর্ক থাকতে হবে ওর। এখানে একটা যোগ তৈরি হয়ে আছে পঞ্চম স্থানে, বৃহস্পতি, নেগেটিভ বৃহস্পতি এবং রাহু। কোন ধরনের কোন মহিলা বা মেয়ে দ্বারা ওর ক্ষতি হবে, প্রেম ঘটিত দিক থেকে ক্ষতি হবে, সতর্ক হন। ঠিক আছে, ধন্যবাদ। প্রেমের ক্ষেত্রে থেকে ডিস্টার্বটা হবে, কারণ এখানে পঞ্চম ভাব হলো প্রেমের ভাব, সেখানে নেগেটিভ বৃহস্পতি সঙ্গে বসে আছে পজিটিভ রাহু। নেগেটিভ বৃহস্পতি মানে গুরুদেব নিজে অসুস্থ, আর সেখানে বসে আছে চন্ডাল রাহু, পাওয়ারফুল। সেই চন্ডাল কি করবে, মানে অসুস্থ গুরুকে নিজের মতো করে মানে দমিয়ে রাখার চেষ্টা করবে। এটা আমার ভাষায় বললাম। এই যে গুরু চন্ডাল যে যোগ, এই যোগটি কিন্তু এই ছেলেটির প্রেমজ দিক থেকে বিপথে পরিচালনা করবে, নিয়ে যাবে, মান সম্মান নষ্ট করবে, এবং তার সঙ্গে সঙ্গে পিতা মাতারও সম্মান নষ্ট হবে। আপনি সমস্যাগুলো শুনলেন, এবার হয়তো ভাবছেন কি করবেন। করার জন্য বলবো যে আপনি দূর থেকে ফোন করছেন, সেটা কোনো সমস্যাই নাই, অনলাইন পরিষেবা রয়েছে। যদি মনে হয় এই অনুষ্ঠানের পর একটু সরাসরি কথা বলে জন্মছকটাকে একটু কাউন্সেলিং করান, এবং ছেলে যাতে ভালো জায়গায় থাকতে পারে তার জন্য একটু ব্যবস্থা একটুখানি গাইড করলে, এই ছেলেকে যদি গাইড যদি করা যায় ভালো চাকরি পাবে, একদম পরিষ্কার বলছি। এই যে ছেলেটি আমাকে পেলাম, একে যদি একটু ভালোভাবে যদি গাইড করা যায়, এ ভালো চাকরি পাবে। আর গাইড যদি না করা যায়, তাহলে ওই নাকের কাছ থেকে বেরিয়ে যাবে সরকারি চাকরিটা, এবং যাতে সময়টাও তো নষ্ট হবে। একদমই। তো আমি বলবো মা হয়ে আপনি এটা দায়িত্ব সহকারে করুন, দেখবেন আপনার ছেলে একটা সুন্দর জায়গায় পৌঁছে যেতে পারবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন। আচ্ছা, কার জন্য জানবেন? ডেট অফ বার্থ 93। আচ্ছা, মানে আজকে তো জন্মদিন, তাহলে শুভ জন্মদিন। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে। আচ্ছা, সময়টা বলুন। আচ্ছা, জন্মস্থান কোথায়? কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো ম্যাডাম, মানে আমি পুরো আপ্লুত হয়ে গেছি অনুষ্ঠানটা করতে। আমি দেখি এবং অনেকদিন চেষ্টাও করেছি। আচ্ছা, কথা বলা। যাই হোক দাদা ভাই, আপনার জন্মবার হলো শুক্রবারের রাত, সকাল হলে শনিবার। হ্যাঁ, যেহেতু রাত্রি 12টা ক্রস করে গেছে, সুতরাং ইংরেজি পঞ্জিকা অনুযায়ী এটা স্যাটারডে। আচ্ছা, আপনার কর্কট রাশি, ধনু লগ্ন, অশ্লেষা নক্ষত্র, এবং গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ এগুলি জানা ছিল? হ্যাঁ, মোটের উপর দেখলাম, আশেপাশে জ্যোতিষী কয়েকজনকে দেখিয়েছিলাম, ওই আমাদের পাশাপাশি কানাকি মা হয় এরকম ধরনের, ওনারা এইটুকু বলেছিলেন। ওকে, গুড। আপনার রবির মহাদশা চলছে এবং কেতুর অন্তর্দশা। কর্ম কি করছেন? কর্মের জায়গা থেকে একটু ডিস্টার্ব হবে। হ্যাঁ, একদম ডিস্টার্বেন্সের মধ্যেই আছে। এবং বর্তমানে আমি পুরোপুরি বেকার শব্দটা বলবো না, পুরোপুরি বেকার শব্দটা বলবো না, কিন্তু যে পরিমাণ আপনি লড়াই করছেন, পরিশ্রম করছেন, সেই অনুযায়ী স্যালারি নেই। আজকাল আমার চাকরি এই মুহূর্তে নেই স্যার। তাহলে কি বললাম, মানে এটাই হচ্ছে জ্যোতিষ এবং প্রেডিকশন, এবং তার জন্য একজন সঠিক অ্যাস্ট্রোলজারের দরকার, যেটা জন্ম ছক খুলে কিন্তু একদম পরিষ্কার বললাম। কর্মক্ষেত্রে ডিস্টার্ব আছে, একদম পরিষ্কার, একদম পুরোপুরি বেকার বলবো না, যে পরিমাণ পরিশ্রম সেই অনুযায়ী কিছু হচ্ছে না। আপনি বললেন আমার এই মুহূর্তে চাকরিটাই নেই। কিছু মনে করবেন দাদা, আপনাকে আমি একদম পুরো মানে গ্রাম বাংলার ভাষায় বলবো।
আমরা যখন স্নান করি, স্নান করার পর মানে স্নান করবার সময় আমরা গামছাটাকে ভিজিয়ে নিয়ে গা হাত পা মুছে নিই, হ্যাঁ পরে সেই মানে ভিজে গামছাটাকে আমরা কি করি, নিগড়াই। একদম আপনাকে জাস্ট এখন নিগড়াচ্ছে, কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ আপনি যেখানেই যাচ্ছেন ওই মরুভূমির যেমন মরিচিকা দেখতে পান, ঠিক সেই জিনিসটা, মানে সামনে থেকে দেখছেন খুব ভালো, সামনে যাচ্ছেন স্পটে যাচ্ছেন দেখছেন যেটা দেখেছেন সেটা ভুল। প্রত্যেকটা ক্ষেত্রে এখন এই হচ্ছে আপনার, একদম একদম স্যার। এবং এটা আপনার চলছে নেই নেই করে প্রায় বছর ক্রস করে গেল। কি কাজ বাজ করতেন, মানে কি চাকরি করতেন বলুন? আমি একটা লজিস্টিক কোম্পানিতে কাজ করতাম, কিন্তু কোম্পানি একটু ডামাডোলের জন্য আমাদের চাকরিতে টার্মিনেশন করেছিল উইদাউট এনি রিজন। তার মধ্যে আমিও ছিলাম সবাইকে করেনি, না। হাতে গোনা কয়েকজনকে, সেই কয়েকজনের মধ্যে আপনি রয়েছেন। একদম একদম একদম। যদি সম্ভব হয় একজন ভালো জ্যোতিষ বন্ধুকে ইমিডিয়েটলি দেখান, আচ্ছা আমার কাছে আসতে হবে না। আচ্ছা, তবে স্যার একটুখানি বুঝি কোনো একটা শক্তি কাজ হচ্ছে, কিন্তু কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই আর কি। একটা নেগেটিভিটি হয়ে আছে আপনার, আর আপনার বাস্তু রিলেটেড প্রবলেম রয়েছে, হ্যাঁ আপনার বাস্তু রিলেটেড প্রবলেম রয়েছে, এগুলোকে একটু জাস্টিফাই করুন, ঠিকঠাক ভাবে একটু জাস্টিফাই করে একটু বিচার করে একটু রেমেডি করে নিন, ঠিক হয়ে যাবে। পার্থবাবু, একটা কথা জিজ্ঞাসা করি, এতদিন অনুষ্ঠান দেখতেন আর আজকে সরাসরি কথা বললেন, আপনি কতটা একমত হতে পারলেন? না না, ডেফিনেটলি আমি কখনো কখনো ভেবেছিলাম কিছু একটা নেগেটিভিটি আমার উপর কাজ করছে, কিন্তু কোনটা আমি ঠিক পজিটিভ ক্যাচ করতে পারছিলাম না। সমস্যাটা অনেক ধরে চেষ্টা করেছি, কিন্তু আজকে দেখলাম যে আমার চিন্তা ভাবনার সঙ্গে ওনার চিন্তা ভাবনা অ্যাকুরেসি পুরো 100%, মোর দেন 100% যদি কিছু থাকে তবে সেটা। এবার বিষয়টা কি বলুন, দেখুন আপনি আপনার বয়স বা আপনার জন্ম সাল হলো 83, দেখতে দেখতে প্রায় 40 প্লাস। একদম একদম, জীবনে কিছু করতে পারলাম না, অথচ আমার থেকে জুনিয়র ছেলেরা অনেক কিছু করে এগিয়ে চলে গেল। এই 40 বছরের মধ্যে আপনি তো পরিশ্রম কম করেননি, না একদম কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী যতটা লেভেলে ওঠা উচিত আপনি পাননি, না, বরং যেটুকু সঞ্চয় করেছিলেন। সেটাও গেছে। কিন্তু এভাবে তো চললে হবে না। একদমই তাই। একদম আপনার পেছনে শুধুমাত্র আপনি একা নন, আপনার পেছনে তো আরো কয়েকজন মানুষ মুখাপেক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন, একদম, কয়েকজন তো ডিবেট করে দাঁড়িয়ে একদম মুখাপেক্ষী বা ডিপেন্ডেবল হয়ে আছেন, তাদের দিকে তো আপনাকে তাকাতে হবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়, কি মনে হচ্ছে আপনার নিজের, কি মনে হচ্ছে এই উনি যা বলছেন একদম অ্যাকুরেসি, এবং শুধুমাত্র টাকা সবচেয়ে তো বড় কথা না, মানুষের জীবনে টাকা রয়েছে করার সঞ্চয় করে, তার সঙ্গে সঙ্গে মানুষের মান সম্মান, মানুষের ভক্তি শ্রদ্ধা, ওসব জিনিসগুলো তো জীবন থেকে হারিয়ে যাচ্ছে একদম। দেখুন আমি 2 মিনিট 3 মিনিট আপনাকে সময় দিয়েছি, তাতে যেটুকু বুঝতে পেরেছেন বুঝুন। এবার এটা যদি আপনি যদি আমার চেম্বারে যদি আসেন, আমি একবার আপনাকে বলছি না যে আপনি আসুন, আমার কাছে যারা আসেন আমি প্রত্যেকে কম বেশি 8 ঘন্টা টাইম দিই প্রত্যেককে, এবং আমি মানে ছোট ছোট পার্ট বাই পার্ট ধরে ধরে আগে দেখি এই জন্ম কুণ্ডলিতে কোথায় ডিস্টার্বটা আছে, এবং সেখান থেকে আমি জ্যোতিষমত এবং তন্ত্রমত দুটোকে কম্বিনেশন করে আমি প্রতিকার করি, এবং আমি দায়িত্ব নিয়ে বলি যেটা পারবো মানে ইয়েস, আর যেটা পারবো না আমি একবার হাত জোর করে বলি দাদা এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও দেখতে পারেন। কারণ আমি প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না যে আপনার এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, এই হয়ে যাবার শব্দগুলো বাদ দিন। কারণ এটা হলো ম্যাথ, এটা হলো সায়েন্স, 5-এর সঙ্গে 7 যোগ করলে 12ই হবে। আমি যদি সায়েন্সটা যদি জানি, আমি যদি ম্যাথটা যদি জানি, আমি 12ই বলবো, একবারও বলবো না যে 12 হতে পারে। ঠিক কথা, একদমই তাই। বলবো একটু আপনি ঠান্ডা মাথায় বসে চিন্তা ভাবনা করুন যে আপনার কি করণীয় এখন। যদি মনে হয় যে একটা গাইডলাইনের দরকার রয়েছে, তাহলে বলবো অতি অবশ্যই জীবন উঠে দাঁড়াতে গেলে অবশ্যই একটু দরকার, একদমই তাই। এবং সময়টা তো এইভাবে চলে যায়, আর তখন চলে যাওয়ার পর আমরা সেই সময়টাকে কিন্তু ফিরিয়ে আনতে পারি না। আজকের দিনটা কথা মনে পড়লো, গতকাল আমার বর্ধমানে চেম্বার ছিল, তা বর্ধমানের আমি কারোর নাম উল্লেখ করবো না, উল্লেখ করাটা আমার উচিত হবে না, ঠিক কথা। ওখানকার প্রশাসনিক বিভাগের বেশ কিছু মানুষ আছেন যারা আমার প্রত্যক্ষ ক্লায়েন্ট, রেল ডিভিশনের আছেন, ওখানকার যে কোর্ট মানে বারাসাত যে কোর্ট, সেই কোর্টেরও বেশ কয়েকজন লয়ার আমার ক্লায়েন্ট। তা গতকাল একজন লয়ার এসেছেন, বয়স্ক 60 কম বেশি 62, উনি বলছেন যে আমি আমার ব্যক্তিগত লাইফে একটা সময় খুব সুনামের সঙ্গে আমি কাজ করে গেছি, খুব সুনামের সঙ্গে আমি কাজ করেছি, কিন্তু বর্তমানে কোভিডের পর থেকে মানে 2020-তে কোভিড, তারপরে 1 বছর 2 বছর গ্যাপ দেওয়ার পর 2022-23
এই 2 বছর ওনার সেরকম কোনো ক্লায়েন্ট নেই। এবং যে সমস্ত পুরনো মানুষ, মানে ওনার যে সমস্ত ধরা বাঁধা যে সমস্ত ক্লায়েন্ট, তারা পর্যন্ত যদি কোনো সমস্যা হয় তারা পাশের যে চেম্বার সেখানে তারা চলে আসছে। বয়স্ক মানুষটা বলছে আমি এইভাবে চলবো কি করে। জন্মছকটা আমি অ্যানালিসিস করলাম, করে দেখলাম ট্রানজিটে ডিস্টার্ব হয়েছে। ট্রানজিট বলে একটা বিষয় আছে, সেই ট্রানজিটের কারণে এই বছর 2 উনি ভুগছেন, আরো 7-8 মাস ভুগবেন। ওনাকে আমি ছোট্ট একটা প্রতিকার বললাম, ছোট্ট একটা প্রতিকার, যেটা একদম মানে ধর্তব্যের মধ্যে নয়। উনি সেটাকে গ্রহণ করলেন এবং আমি একদম পরিষ্কার বলছি, ওনাকে খুব বেশি হলে 2 মাস আমি টাইম দিয়েছি। 2 মাসের পর আমি জানি ওই ভদ্রলোক আমাকে খুঁজতে হবে, কারণ টোটালটা সায়েন্স, টোটালটা ম্যাথ, এর বাইরে আর কিচ্ছু নেই। কারণ আমরা যখন হিসেবটা করি, এই যে লয়ারে যেটা বললাম, সেকেন্ড ভাব ভালো থাকতে হবে। সেকেন্ড কেন? আমাদের বাক্য, আমাদের কণ্ঠ, সেখানে থাকতে হবে শুক্র গ্রহকে পাওয়ারফুল, বাস্তববাদিতা, প্রেজেন্টেশন, যে কোনো বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করা। সেখানে থাকতে হবে বুধ, এখানে বুধ পাওয়ারফুল হলে কিন্তু একটু ডিস্টার্ব আছে, এখানে বুধটাকে একটুখানি নেগেটিভ হলে খুব ভালো হবে। কারণ নেগেটিভ বুধ যদি থাকে তাহলে কিন্তু তারা হয়টাকে 9, 9টাকে হয়, 6টাকে 9, 9টাকে 6, উলটপালট কিন্তু খুব ভালো করতে পারে। এটা কিন্তু অ্যাস্ট্রো। আর পজিটিভ বুধ যদি হয় সেটা ভালো, আমি খারাপ বলবো না, কিন্তু তার থেকে যদি কোনো কারণে যদি নেগেটিভ যদি বুধ হয় সেটা আরো ভালো হয়। তার সঙ্গে রাহু, এক দর্শক বন্ধু আছেন। একদমই তাই, আবারও আলোচনা আসবো, কিন্তু দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অভিজিৎ দাস বলছি, কোথা থেকে বলছেন? খাঁচাপাড়া থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। হ্যাঁ, ছেলে ডেট অফ বার্থ? ওই 15/12/2003, সময়? 7টা 24 সন্ধ্যে। আচ্ছা, জন্মস্থান কোথায়? আচ্ছা, কল্যাণী হসপিটাল আছে। কল্যাণী। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 15 তারিখ ডিসেম্বর মাস 2003 সাল, জন্মবার হলো সোমবার, হ্যাঁ, সিংহ রাশি, মিথুন লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, রবির মহাদশা, শনির অন্তর্দশা বর্তমানে চলছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক তো থাকাটা উচিত। একই প্রশ্ন, এডুকেশন অ্যান্ড কেরিয়ার, হুম, তাই তো? হুম, বর্তমানে কলেজে পড়ছে, হ্যাঁ, কলেজে পড়ছে। সায়েন্স নিয়ে কি পড়াশোনা করেছিল? হ্যাঁ, কমার্স, কম্পিউটার সায়েন্সে পড়ছে। কমার্স নিয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ, কমার্স নিয়ে করেছে? না, সায়েন্স নিয়ে, কম্পিউটার। আমি তো প্রথমে বললাম এটা সায়েন্সের ছক। সায়েন্সের ছক। এখন কি করছে? এখন পড়াশোনা করছে, কিন্তু আপনি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়েছে কি? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে? না, ও কমার্স না, সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, ডিগ্রি করছে। ডিগ্রি করছে। সায়েন্স অনার্স নিয়ে। আর জন্ম সময়টা কিন্তু সন্ধ্যে 7টা। হ্যাঁ, সন্ধ্যে 7টা 24। হ্যাঁ, ঠিক আছে, 1 2 3 4। দেখুন, একটা কথা আপনাকে পরিষ্কার বলছি, এ যদি কোনোভাবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যদি এগোতে পারতো খুব ভালো হতো। আচ্ছা, কারণ এখানে শনিটা রেক্টোগেট হলেও সে পাওয়ারফুল হয়ে আছে, আচ্ছা, মানে আমার দৃষ্টিকোণ থেকে পাওয়ারফুল, কারণ এই হিসেবটা অন্যরকম। কিন্তু যেটা দেখতে পাচ্ছি, নিচস্থ কেতু পঞ্চম স্থানে বসে আছে, এটা একটা ওকে নেগেটিভিটি দেবে। আর রবি এখানে ষষ্ঠ স্থানে বসে আছে, জলজ হাউসে বসে আছে, যেখানে ওকে পরিশ্রমটা অতিরিক্ত করতে হবে। আর বর্তমানে কলেজে পড়ছে, একটু নেশা থেকে একটু দূরে থাকতে হবে ওর। নেশা না, বলতে মোবাইল দেবে, অন্য কিছু না। ঠিক আছে, একটু নেশা থেকে এক প্রকারের একটু নেশাই। নেশা বলতে আপনারা 1 মিনিট, নেশা বলতে আপনারা ভাবেন যেটা শুধুমাত্রই লিকুইড বা ধোয়া জাতীয় নেশা, তাই না? এই নেশা কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে গেছে। এ রাত্রেবেলা যখন ঘুমোতে যাচ্ছে তখন মাথার মানে পিলো বালিশের কাছে কিন্তু মোবাইলটা রেখে তারপর ঘুমাচ্ছে, এবং অনেক রাত পর্যন্ত জাগছে।
ঠিক, ভালো চাকরি বাকরি হবে কিনা এটাই প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, ভালো চাকরি হবে। মানে পড়াশোনাটা কতটা হোক মানে ইয়ে হবে। মাস্টার ডিগ্রিতে ডিস্টার্ব হবে, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, অসুবিধা নেই, মাস্টার ডিগ্রিতে ডিস্টার্ব হবে, ফ্রেন্ড সার্কেল থেকে ডিস্টার্বটা হবে, এবং এই যে মোবাইলের প্রতি যে আকৃষ্টতা, এটা কিন্তু ওর ডিস্টার্বটা নিয়ে আসবে। পরিশ্রম অতিরিক্ত করতে হবে। এই জন্ম ছকে ওর শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকাটা ভীষণভাবে দরকার, বিশেষ করে নার্ভ রিলেটেড প্রবলেম। আর চোখে চশমা পড়ছে, হ্যাঁ, চোখে প্রবলেম হচ্ছে, হবে তো। মোবাইল দেখে যার জন্য। অনেকদিন ধরেই চোখে চশমা পড়ছে, বাচ্চাবেলা থেকে চোখে মাইনাস। হ্যাঁ 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 তো আমাকে একটু বলুন কিছু। হ্যাঁ, আমি বলছি তো। হ্যাঁ, উনি রেসপন্স। কাইন্ডলি একটু বলুন যে গ্র্যাজুয়েশনটা ঠিক সময় কমপ্লিট হয়ে যাবে, আর চাকরিটা কবে হবে? আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তারপর ডিস্টার্বটা হবে। হ্যাঁ, গ্রাজুয়েশনটা কমপ্লিট হবে, গ্রাজুয়েশনের পরে ওর ডিস্টার্ব হবেই। চাকরি হবে। হ্যাঁ, চাকরি জায়গাটা আছে, তবে ফ্রেন্ড সার্কেলের কারণে ডিস্টার্বটা পাচ্ছে। কত নাগাদ একটু কাইন্ডলি বলবেন? দেখুন, এত শর্ট টাইমে বলাটা একটু চাপ, একটু বলাটা চাপ। আমি বলছি তবুও 2026, 2025, 26-এর পর হবে, 26-এর পর হবে। তবে আমি বারবার বলছি, ফ্রেন্ড সার্কেলটাকে কিন্তু গাইড করতে হবে, আচ্ছা, ফ্রেন্ড সার্কেলটা কিন্তু ভালোভাবে গাইড করতে হবে, না হলে কিন্তু খুব ডিস্টার্ব হবে ওর। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটা ছেলে চোখে চশমা পড়ছে কিনা এটাও বলে দেওয়া সম্ভব। একদমই তাই, মানে কিন্তু তারপরেও একটা প্রশ্ন থাকে যে অ্যাস্ট্রোলজার কতটা জানেন, তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করে একদম যে বাস্তব কথা। চশমা পড়তে পারবে না আদৌ সে কতটা এগোতে সব থেকে বড় পারছে। তো জন্মছকে বলা যায় যে বাড়িতে মানে অপঘাতে মৃত্যু হয়েছে কিনা। ঠিক। সেটা সুইসাইড, কি জাতীয় সুইসাইড, গলায় দড়ি, নাকি আগুনে পোড়া, নাকি জলে ডুবে, বলা যায়। একটা বাচ্চা ছেলের পেটের সমস্যা, নাকি চোখের সমস্যা, না হাঁটুতে ব্যথা, বলে দেওয়া যায়। শুধুমাত্র এই মাঙ্গলিক, শুধুমাত্র শনির 7.5, শুধুমাত্র কেমোদ্রম যোগ থাকলে এগুলো হয় না। এগুলো দেখতে গেলে একটুখানি সঠিকভাবে চর্চা করতে হবে। শুধুমাত্র অ্যাস্ট্রোলজার হলেই হবে না, অ্যাস্ট্রোলজারের পাশাপাশি তাকে সাবজেক্ট নিয়ে কন্টিনিউ রিসার্চ করতে হয়। ঠিক কথা। দেখে নেবো কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন, কে বলছেন? আমি ম্যাডাম আমার সম্বন্ধে একটু জানতে চাই, মালদা থেকে ফোন করেছি। আচ্ছা, বলুন, আপনার নামটা বলুন। আমার নাম বনানী রায়। হ্যাঁ, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা জানার নেই ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, কোনো টেনশন নেই। মানে আপনি এমন একজন মানুষকে ফোন করেছেন যার কাছে ডেট অফ বার্থ না থাকলে খুশি হয়। সত্যি কথা বলতে ওটা জানা না বলে আমি মানে ভয়ে ফোন করি। না না, ভয়ের কোনো ব্যাপার নেই। আপনি যেখানে ফোন করেছেন উনি খুব খুশি হন ডেট অফ বার্থ না থাকলে। সব থেকে বড় কথা, মানে এরকম অনেক মানুষ আছেন যাদের জন্ম তারিখ হয়তো জানা থাকলেও জন্ম সময়টা জানা নেই। একদমই তাই। এরকম অনেক মানুষ আছেন। এবার সেই সমস্ত মানুষরা যে কোনো জ্যোতিষীর কাছে যাবে একটু কনসাল্ট করতে, সেই জ্যোতিষ বন্ধু আবার হাত দেখতে পারেন না, এরকম অনেক আছে। আমি কাউকে ছোট করে বলছি না, এটা বাস্তব। আমার জানা নেই, আমার বাবা মা আছে অসুস্থ খুব। ঠিক আছে, এবার আমি আপনাকে আচ্ছা, বলছি, আপনি মন দিয়ে সঙ্গে শুনুন। থাকুন। আপনি আমাকে একটা ফলের নাম বলুন, আমি একটা ফলের নাম বলবো আম, একটা রঙের নাম বলুন, রং। রং হলুদ, হলুদ। 10 থেকে 100-র মধ্যে একটি সংখ্যা বলুন, 10 থেকে 100-র মধ্যে। 6। এখন বর্তমানে বয়স কত আপনার? মিনিমাম 45 বছর। 45। আপনার শারীরিক দিক থেকে সমস্যায় ভুগবেন আপনি, হ্যাঁ হ্যাঁ বিশেষ করে পেট বা পেটের নিচের অংশ থেকে আপনার ডিস্টার্ব হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আমি ঠিকই বলবো। এবং যে রোগে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। যে রোগে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, ওষুধ মানে ডক্টর দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু ঠিকঠাক ভাবে সারছে না। হ্যাঁ 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 ঠিকই বলেছেন। ভালো ডক্টর দেখালে কিন্তু হবে না। স্যার আমার না একটা মাকে নিয়ে একটা বিরাট সমস্যা চলছে। মা তো এটা কি আমরা যেতে পারবো না, এটা জানার জন্য আমি ফোন করলাম। মানে মা অসুস্থ ব্যস্ত পড়ে আছে, তাদের তো রোগীও দেখে না, বোনের কাছে আছে, বোন মানে উত্তেজিত হয়ে গেছে, তো বিরাট সমস্যা। স্যার এটা ঠিক আমরা যেতে পারবো না স্যার। একটা কাজ করুন, দেখুন এই বিষয় তো এইভাবে এখন বলা সম্ভব নয়। আপনি আমার যে নিচে যে নম্বর আছে দেখুন, ওই নম্বরটাতে যোগাযোগ করুন এবং অনলাইনে একটু যোগাযোগ করুন, আমি আপনাকে অবশ্যই হেল্প করবো। একদম। আর স্যার আমার শরীরটা কি করে ভালো হবে?
আপনি যোগাযোগ করুন, আমি আছি। একটু সরাসরি যোগাযোগ করুন। আমি আছি, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, এবং সব থেকে বড় কথা হলো লাইফ ডিজাইনার। জীবনটাকে ডিজাইন করে এগোতে হয়। আমি একটা বাড়ি তৈরি করব, সেই বাড়িটা ডিজাইন আমি করছি। কেন করছি? যাতে আমি সঠিকভাবে প্লেসমেন্ট ঠিকঠাক করে কোথায় জলের ট্যাঙ্ক রিজার্ভার বসাবো, কোথায় ঠাকুর ঘর, কোথায় বেডরুম, কোথায় মাস্টার বেডরুম, কোথায় টয়লেট রুম, আমরা সমস্ত কিছু হিসেব করে করি, বাস্তব মেনে আমরা করি। কেন? যাতে সুখে থাকি, শান্তিতে থাকি। সেই সুখ বা শান্তি আমাদের নিজেদের জীবনেও কিন্তু প্রয়োজন। কারণ যে বোনটি বিবাহ হওয়ার পর 2 বছর সংসার করতে পারেনি, হয় ডিভোর্স হয়ে গেছে কিংবা বিধবা হয়ে গেছে, সেই বোনটি জানে তার কষ্টটা। যে ভাইটি আজকে পড়াশুনো করে চাকরির জন্য পরীক্ষা দিয়েও রাজপথে বসে আছে, সে ভাইটি জানে একটা চাকরির জন্য কতটা প্রয়োজন। যে বন্ধুটি জীবনে প্রচুর পরিমাণে অর্থ ইনভেস্ট করে ব্যবসায় এগোতে চেয়েছে, কিন্তু ব্যবসাটা কোনোভাবে দাঁড়াতে পারছে না, সেই বন্ধুটা জানে তার অর্থনৈতিক ডিসব্যালেন্সটা কতটা। যে দিদি যার বিবাহ হয়েছে 5 বছর, 10 বছর, 15 বছর, কিন্তু এখনো মায়ের ডাক শুনতে পায়নি, সে জানে মাতৃত্বের যে সুখ সেটা কতটা কষ্টের। সুতরাং আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলি, একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, একটা নির্দিষ্ট দিনে জন্মগ্রহণ করে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, প্লেসে, যার উপর ডিপেন্ড করে যে জন্মকুণ্ডলী, সেটা কিন্তু একবারই তৈরি হয়, একবার, সেটা কিন্তু দ্বিতীয়বার তৈরি হয় না। সেই জন্ম ছকে আপনার সমস্ত জীবন কাহিনী লিখিত আছে। প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র, তাদের সংযোগ, প্রত্যেকটা ঘর, তার উপর বেস করে নবাংশ চক্র, হরা চক্র, ডিক্রান চক্র, দশা, অন্তর্দশা, ট্রানজিট, সমস্তর উপর বেস করে সমস্ত কিছু লিখিত আছে। কিন্তু একটা জন্মছকে, কোনো মানুষেরই একটা জন্মছকে সব কিছু ভালো থাকে না, কখনোই থাকে না। কারোর হয়তো 20% ডিস্টার্ব, কারোর হয়তো 80% ডিস্টার্ব। সেই 20 বা 80% ডিস্টার্বের জন্যই আপনার চাকরি হচ্ছে না, আপনি ওয়েটিং লিস্টে আটকে আছেন। সেই 20 বা 80% ডিস্টার্বের জন্য আপনার স্বামীর সংসার হচ্ছে না, সেই ডিস্টার্বের জন্য আপনি মাতৃত্বের সুখ পাচ্ছেন না, সেই ডিস্টার্বের জন্য আপনার ছেলে অবাধ্য হয়ে গেছে। সুতরাং সেটি আপনি সেই ফেস করার আগে অবশ্যই আমার কাছে আসতে হবে না, একজন সঠিক জ্যোতিষ বন্ধু, যিনি সত্যিকারে জানে, যিনি বুজরুকি মানুষ নন, যিনি কথায় বড় নন, যিনি দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন, সেরকম মানুষের সঙ্গে যোগাযোগ করুন, সেরকম মানুষের পরামর্শ নিন। জীবনের যে প্ল্যান, সেই প্ল্যানটাকে প্ল্যানিং ভাবে এগিয়ে চলুন। একদমই তাই। এবং আমাদের জন্ম ছকের মধ্যেই কিন্তু সমস্ত কিছুটাই রয়েছে, শুধু সেটা স্টাডি করতে হবে, একটু বিশ্লেষণ করতে হবে, তাহলেই দেখবেন ভালো থাকার রাস্তা খুঁজে পাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, নমস্কার, আমি কলকাতা হুগলি থেকে মানব মুখার্জি বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? 26 মে 1997। সময়? সময় সকাল 11:35। জন্মস্থান কোথায়? জন্মস্থান ইরিশা, হুগলি। আচ্ছা, সঙ্গে থাকবেন। আপনি কি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন? কারণ আপনার গলার টোনটা আমার যেন পরিচিত মনে হলো। হ্যাঁ, এর আগে একবার আপনার সাথে ফোন করেছিলাম, কথা বলেছিলাম। তাহলে বুঝতে পারলেন দিদি কতটা শার্প। একদমই তাই। যাই হোক, এর আগে কি বিষয় জেনেছিলেন? আমি কর্ম বিষয়ে আপনার সাথে একটু জানতে চাই, খুব প্রবলেমে চলছি। না, এর আগে কি বিষয় জেনেছিলেন? আমি কর্ম বিষয়ে জানতে চাই। এর আগে যখন কি বিষয় ফোন জেনেছিলেন? করেছিলেন, তখনও কি একই বিষয়ে প্রশ্ন ছিল? না, এখন একটু অন্যরকম, এখন সময়টা খারাপ যাচ্ছে বলে সব থেকে ভালো হবে একটু সামনাসামনি আসাটা। একদমই তাই। কি আমাদের ক্ষেত্রে না সব সময় আমাদের সময়টা একটা জিনিস খারাপ চললেই আমরা অ্যাস্ট্রোলজারের খোঁজ না, করি। সব থেকে একটা জিনিস আমি এটা খুব ভালো করে বুঝি। আপনি আজকে আমাকে ফোন করলেন, আপনি 2 মাস পরে একবার ফোন করলেন, আপনি 6 মাস পরে একবার ফোন করলেন,
আপনার অঙ্কটা কিন্তু পাল্টাবে না। এবং সবচেয়ে বড় কথা, ইন্টারাপ্ট করলাম, মানে মাঝে কিন্তু আরো অনেক অ্যাস্ট্রোলজারকে ফোন আছে, একদম যদি কারোর কাছ থেকে একটু ভালো কিছু শোনা যায়। একদম। এইভাবে কিন্তু জীবনটা চলতে না না, পারে না, এতে তাই না? প্রবলেম এতে নামক লাভ যে তো গাছ, কিছু নেই। না না, প্রবলেম নামক যে গাছ সেটা তো আস্তে করে বাড়ছে, একদমই তাই, সেটা তো কমছে না। আমার কাছে আসতে হবে না, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু পরামর্শ নিন। ঠিক কথা, একদমই। মানে 2 মাস আগে যে সমস্যা, সেই সমস্যাতে আপনি দাঁড়িয়ে আছেন, 4 সেটা মাস বরং পরেও বাড়বে, থাকবে, 4 সেটা মাস বরং পর- বাড়বে, কমবে না। একদমই তাই। তো এইভাবে জেনে কিছু হবে না, জানতে জানতে এতটা জেনে কিচ্ছু করণীয় নেই আমাদের। ওই যে একটা কথা তুমি বললে যে প্রত্যেকের জন্মছকে কিছু না কিছু সমস্যা রয়েছে, তো সেখান থেকে বেরোতে হবে, তার জন্য একজন সঠিক আর অ্যাস্ট্রোলজার শুধুমাত্র দরকার। ফোনে ফোনে জানবো একদমই জানবো, তাই। তাতে লাভ কি আছে? ঠিক কথাই। আচ্ছা, দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা থেকে বলছেন, কার জন্য জানবেন? আমার জন্য বলুন, নামটা বলুন। অজয়, আচ্ছা, ডেট অফ বার্থ, 27 সেপ্টেম্বর 2001। সময়? সময় ঠিক মনে নেই, কিন্তু রাত্রিবেলা 12টার আগে। ঠিক আছে, আচ্ছা। দরকার নেই। ভাই তুমি আমাকে একটা নদীর নাম বলো। গঙ্গা, গঙ্গা। একটা ফলের নাম বলো, ফল। আপেল, আপেল। একটা ফুলের নাম বলো। জবা ফুল। জবা। হ্যাঁ, ওকে। সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করো তাড়াতাড়ি। আচ্ছা। সকালবেলা একটু একটু তাড়াতাড়ি করে ওঠার চেষ্টা করো, তুমি লেট করে উঠছো। হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ঠিক ঠিক। অল্পতে রেগে যাওয়ার একটা প্রবণতা তোমার রয়েছে। হ্যাঁ, তুমি যাকে যা বলার হুম, স্পষ্টভাবে সামনাসামনি বলতে পছন্দ করো। হ্যাঁ, ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক ঠিক। ঠিক ঠিক। বর্তমানে তুমি যে প্রশ্নটা করবে আমাকে, সেটা হলো দাদা আমার কাজ বাজে জায়গা থেকে আমি কবে পাবো, কি করলে ভালো হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কি করবো এখন? মানে আমি চাইছি আর কি, মানে আমার ক্যারিয়ারটা কিরকম চলবে বা আমার লাইফটা কিরকম যাবে। আমি তো সেটাই তোমাকে বললাম, তোমার প্রশ্ন হলো এটাই। হ্যাঁ, তুমি এখন কি করছো ভাই? এখন একটা ছোটখাটো জব করছি আর কি। ছোটখাটো জব করছো। সিদ্ধান্তহীনতায় তুমি প্রচন্ডভাবে ভুগছো। তুমি কোনো একটা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া, সেটা তোমার হচ্ছে না। তোমার হাতে, তুমি টিভির সামনে আছো এখন, হ্যাঁ, হ্যাঁ, মোবাইলে তুমি কথা বলবে, টিভির সাউন্ড অফ করো। হ্যাঁ, এবার দেখো তোমার হাতের দিকটা, দেখো তোমার হাতের এই যে কোড়ে আঙুল, যেটা ছোট আঙুল, সেটা দেখো হালকা একটু বেঁকা থাকবে, একটু হালকা একটু, মানে একদম সোজাসুজি নয়, হালকা একটু বেঁকা থাকবে, দেখো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক বলো, হ্যাঁ অথবা না বলো। বুঝলাম না। বোঝুনি। তোমার যে কোড়ে আঙুল, ডান হাতের যে কোড়ে আঙুল, হ্যাঁ, সেটা দেখো হালকা একটু বেঁকা, একদম স্ট্রেট নয়, একদম পুরো সোজাসুজি স্ট্রেট নয়, হালকা একটু বেঁকা থাকবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক না ভুল, জোরে বলো। হ্যাঁ, ঠিক ঠিক। তুমি আমাকে হাত দেখিয়েছো? হ্যাঁ, তুমি আমাকে হাত দেখিয়েছো? তুমি আমাকে হাত দেখিয়েছো? না না না, দেখি। এবার পরের আঙুলে চলে আসো। পরের আঙুল দেখো, পরের আঙুল, পরের আঙুলের নিচের দিকে দেখো একটা রেখা আছে, দেখো রেখা, বুঝতে পারছো? জাস্ট এখান থেকে একটা রেখা রয়েছে, দেখো পাশ থেকে একটা রেখা এসে কেটে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সত্যি। সত্যি। তুমি প্রচন্ড ভাবে হীনমন্যতায় কোনো সিদ্ধান্ত নিতে পারো না, আর পেট সংক্রান্ত সমস্যায় তুমি ভুগবে। প্রথম প্রেম, হ্যাঁ, প্রথম প্রেম কেটে গেছে। না। ঠিক আছে, সাবধানে থেকো। একদমই ধন্যবাদ। তাই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু বলে দিই চেম্বার গুলো, যারা অপেক্ষা করছেন চেম্বারের জন্য। সোমবার পেয়ে যাচ্ছেন দমদম, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। এছাড়াও পাচ্ছেন প্রত্যেক মাসে দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার মেচেতা, প্রত্যেক মাসে প্রথম ও তৃতীয় শনিবার বর্ধমান এবং দ্বিতীয় চতুর্থ শনিবার শেওড়াফুলি, এবং পেয়ে যাচ্ছেন প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর। আসার আগে অতি একটা অবশ্যই ছোট্ট ফোন একটা গল্প করছেন। মনে পড়েছে দিদি, গল্পটা এটা সত্যি কথা। একটু সঙ্গে থাকুন যিনি রয়েছেন। উলুবেড়িয়ায় এরকম একজন বোন জানতে চেয়েছে ওভার, মানে মিডিয়াতে, তা কথায় বলেছিলাম, বোন তোমার কি প্রথম প্রেম কেটে গেছে? হ্যাঁ, ও তখন কি বলবে বুঝে না, বলে না আমার তো প্রেম হয়নি। ঠিক। ঠিক আছে, হয়নি। স্বীকার করতে চান না। এবার পরবর্তীতে দিদিকে নিয়ে সঙ্গে দিদিকে নিয়ে আমার মেচেদা চেম্বারে আসে। করতে বললো। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, দিদিকে নিয়ে আমার চেম্বারে আসে, নিজের চার্ট আর অ্যানালিসিস করার পর আমাকে বলছে, দাদা দিদিকে একটু বাইরে পাঠাবো? আলে হ্যাঁ।
দিদিকে আমি ওই বাইরে পাঠালাম। তখন আমাকে বলছে, দাদা আপনাকে আমি দাদা বলছি, আমার পাশে বাবা মা আছে, আমি কি করে বলবো যে আমি প্রথম প্রেম কেটে গেছে? ঠিক কথা, এটা সত্যি কথাই। একদমই তাই, সবাই স্বীকার করতে চান না। যাই হোক, দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি বেলগুড়িয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি একটু আমার ছেলের সম্পর্কে জানতে। ছেলে ডেট অফ বার্থ? 2nd জুলাই হুম। 2011, সময়? রাত্রি 9টা 11 এরকম। কনফার্ম নন? ঠিক আছে, 9টা 11 বলতে পারে। আচ্ছা, জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান কলকাতাতেই, কলকাতা। হসপিটাল। ওকে, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 2011 সাল জুলাই মাস 2 তারিখ, হ্যাঁ হ্যাঁ রাত্রি 9টা 11, সেটা 12-13 হতেও পারে। হ্যাঁ, কম হবে, বেশি হবে না। ঠিক আছে, জন্ম বার হলো শনিবার, হ্যাঁ হ্যাঁ ওর কর্কট রাশি, কুম্ভ লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। বর্তমানে শনির মহাদশা চলছে, চন্দ্রের অন্তর্দশা চলছে। আচ্ছা, বাচ্চাবেলায় ঘুমের ঘরে কান্না করতো? এটা আগে করতো, এখন করে না। আগে ছোট যখন ছিল তখন মাঝে মাঝে আমি আপনাকে প্রথমে বললাম বাচ্চা বেলায়, হ্যাঁ হ্যাঁ এবং বাচ্চা বেলায় ঘুমের ঘরে মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠে ভয়ের মতো ওই করতো। হ্যাঁ অথবা না বলুন। হ্যাঁ হ্যাঁ আর এখন ভয় পায় না, এটা ঠিক কথাই, কিন্তু মাঝে মধ্যে বাথরুমে গেলে হট করে যদি কারেন্ট যদি অফ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ডাকে, মা কোথায় আছো? হ্যাঁ হ্যাঁ তা বলবেন তো হ্যাঁ অথবা না। আপনার বাড়ি বা বাড়ির আশেপাশে, আপনার বাড়ি বা বাড়ির আশেপাশে মৃত্যু, অপঘাতে হোক, সুইসাইড হোক, বা বা মানে মানে রোগ ভোগের কারণে হঠাৎ মৃত্যু, এই ধরনের ঘটনা ঘটেছে? হ্যাঁ হ্যাঁ আমি জানি বলেই কথাটা বলছি। হ্যাঁ তো অবশ্যই হবে। ঠিক আছে। বাড়িটাকে ঠিক করতে হবে, হ্যাঁ এবং এই বাড়ির কারণেই এই ছেলেটার পড়াশুনো থেকে শুরু করে শরীর স্বাস্থ্য থেকে শুরু করে ভালো যাবে না। আচ্ছা আচ্ছা। আপনার বাস্তুটা মারাত্মক ডিস্টার্ব। এবার আমাকে বলুন, বাড়ির আশেপাশে বা বাড়িতে কি হয়েছে? অ্যাকচুয়ালি বাবাই কিছুদিন আগে হঠাৎ করে স্ট্রোক? প্রেশার, হাই প্রেশার হয়েছে, সেরিব্রাল অ্যাটাক হয়ে বাবাই মারা গেছে। হঠাৎ? আমি কি বললাম, মানে আমি সরি, বড়টা আমার এইভাবে উচিত হয়নি, না, কিন্তু আমার ঠিক আছে। আমার ছক আমাকে বলছে এই বাড়ি বা বাড়ির সন্নিকটে হঠাৎ মৃত্যু, রোগ ভোগের কারণে হঠাৎ মৃত্যু। হঠাৎ, আমি 5 বছর ধরে ভুগলাম, তারপরে তা নয়, না না। একদিন দুদিন এক সপ্তাহের মধ্যেই ঘটনা ঘটবে, হ্যাঁ বা হয়তো অপঘাতে, এই জাতীয় কিন্তু ঘটনা। একটু হ্যাঁ। একটু ভালোভাবে একটু একজন মানে যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। আমি তো সোমবারে দমদমে আছি, যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। দমদমে এখানে কোন জায়গায় এটা? আপনি নিচে যে আপনি নম্বরটা আছে, ফোন নাম্বারে একটু কথা বলে নিন, নিয়ে নম্বরটা একটু সঠিক লিখে জায়গায় পৌঁছানোর একটা চেষ্টা করতেই হবে, কারণ জন্মছক কতদূর কথা বলতে পারে সেটা বোধহয় তোমার অনুষ্ঠান থেকে বারে বারে প্রমাণিত। লাস্টের ফোনটা আমাদের মনটা একটু ভারাক্রান্ত হলো, ঠিক মানে কথা। সত্যি কথা আমার ভেবে ওটা উচিত হয়নি, কিন্তু আমি তো একদমই না, পেয়েছি, এটা আমি বলতে বললাম। হবে, কিছু করার নেই, কিন্তু প্রেডিকশন বোধহয় একেই বলে। আপনারা যারা মনে করছেন যে আসবো কি আসবো না, বা আদৌ গিয়ে কোনো লাভ হবে না, কিনা, সবথেকে বড় কথা আমি একটা জিনিস খুব বুঝি, রেজাল্ট যদি চাই তাহলে আসবে। একদম তাই, একদমই তাই। এবং সেই রেজাল্ট হবে একদম বিশ্লেষণ করে নিয়ে আপনার সমস্যার সমাধান। আর ঠিক সেই কারণেই বলবো, যারা এসেছেন তার উপকার পেয়েছেন, যারা আসেননি, যারা চিন্তা ভাবনা করছেন, তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।